উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বলে গেছেন যোগী আদিত্যনাথ, ক্ষমতায় এলে বাংলায় বুলডোজার চালাবো, বুলডোজার দিয়ে বাংলাকে ধ্বংস করবে। উত্তরপ্রদেশে যেমন এনকাউন্টারে মানুষকে মেরে দেয়, সুতরাং ভয়ঙ্কর বিপদ আসছে। আমি একটা কথাই বলবো যে আপনারা আমাকে 50 বছর ধরে চেনেন, সকলের সঙ্গে দলমত নির্বিশেষে সমস্ত মানুষের সঙ্গে আমার অন্তরের সম্পর্ক, মানুষকে নিয়ে চলি। 50 বছর ধরে হাসপাতাল করি, রুগী করি, দল দেখি না, পার্টি দেখি না, পতাকা দেখি না, মানুষের সঙ্গে থাকি। মানুষের ভালোবাসা পেয়েছি এবং এই মানুষের সঙ্গে কাজ করার আমাকে শিখিয়েছেন আমাদের দলের নেত্রী মমতা দি। আমি বিশেষ কিছু বলবো না, আমি একটা কথাই বলবো, বর্গী এসেছে বাংলায়, এই বর্গীর হামলা থেকে বাংলার মানুষকে রক্ষা করতে হবে। এবং সেই বর্গীর হামলা দিল্লির সরকার, যেখানে প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী, তারা মানুষকে বাঁচানোর পরিবর্তে বাংলার 10 কোটি মানুষকে মেরে ফেলার ষড়যন্ত্র করছেন। মুসলিম, হিন্দু, আদিবাসী, নেপালি, আমার বিধানসভার 10,000 নেপালি ভোটার আছে সালুয়াতে। আমার এলাকায় ঝাড়গ্রাম গুপ্তমণি মন্দিরের সামনে যেখানে জ্ঞানেশ্বরী অ্যাক্সিডেন্ট হয়েছিল, 149 জন স্পট ডেট হয়েছিল। আইআইটি খড়গপুর আমার অ্যাসেম্বলি রিভার, আমার মেদিনীপুর অর্ধেক সুজয় এরার সঙ্গে, আবার প্রদীপ সরকারের সঙ্গেও অর্ধেক, সারাউন্ডিং 10টা বিধানসভা। আমার পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ, সেন্টার প্লেস বলে কিছু নেই। একদিকে বন, একদিকে হাতি, একদিকে খাদান, একদিকে মাহাতো, একদিকে লোধা, একদিকে সবাইকে নিয়ে এক বিচিত্র বিধানসভা আমাদের। কিন্তু আমি বলবো, শুধু তৃণমূল নয়, বাংলার এই বিপদে বাঁচানোর, এই বিপদ থেকে উদ্ধার করার জন্যে দলমত নির্বিশেষে যারা কেউ ভুল করে সিপিএমকে ভোট দিয়েছেন, কেউ বিজেপিকে ভোট দিয়েছেন, কেউ সিপিআইকে দিয়েছেন, কিন্তু বাংলার ঘোরতর দুর্দিনে দলমত নির্বিশেষে সমস্ত মানুষের কাছে আবেদন, আপনারা সবাই দিদির পাশে থাকবেন, দিদিকে আশীর্বাদ করবেন জোড়া ফুলেই ছাপ দিয়ে। আমি সাধারণ কর্মী, এই ভোটটা কিন্তু আমাকে নয়, দিদিকে দেখে। দিদি বাংলার চালটা দিদি শুধু তৃণমূলকেও দেয় না, সিপিএম বিজেপিকেও দেয়। লক্ষ্মী ভাণ্ডার শুধু তৃণমূলকেও দেন না দিদি, বিজেপি সিপিএম সবাই কিন্তু পায়, কন্যাশ্রী, রূপশ্রী সবাই পায়। অনেক পার্টি, অনেক সরকার দেখেছি, মানুষের কথা কোনোদিন কেউ ভাবেনি। যদি ভেবে থাকেন, ভাবছেন, আগামী দিনেও ভাববেন, তিনি একমাত্র বাংলার গরিব মানুষের নেত্রী, জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর কেউ নেই। আপনাদের সঙ্গে সুখ দুঃখের সংসার, বন্যা হলেও এসেছি, ঘর ভেঙে গেলেও এসেছি, ঝড়েও এসেছি। সকালে বিকালে দিদি এখানে এসেছিলেন, বাজারের জন্য 2 কোটি দিয়ে গেছিলেন। মন্দিরময় পাত্রা পাশেই এখানে মন্দিরময় পাত্রা, তার জন্য 2 কোটি টাকা, 4 কোটি টাকা দিয়ে গেছিলেন। এই হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি কাউকে বিচার করেন না। বলেছিলেন বদলা নয় বদল চাই, আজকে কিন্তু সবাইকে তিনি কিন্তু সমান চোখে দেখেন। তার জন্যে এমএলএ, এমপি, পঞ্চায়েত প্রধানের লক্ষ্মী ভাণ্ডারের জন্যে, চালের জন্যে কিন্তু কারো সুপারিশের প্রয়োজন নয়। আপনারা চাল পাচ্ছেন তো? লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছেন তো? কে দিয়েছে? কে দিয়েছে? দিদি মানে কোন দিদি? মমতা দি। আর কেউ দিয়েছে কিছু? কেউ কিছু দেয়নি। তাহলে দিদি না মোদি? দিদি না মোদি? দিদি। দিদি সবাইকে বাঁচাবেন, দিদির পাশে সবাই থাকবেন তো? সবাই থাকবেন তো? কোনো গণ্ডগোলে, প্ররোচনায় পা দেবেন না। ওরা গণ্ডগোল করার চেষ্টা করবে, প্ররোচনা দেওয়ার চেষ্টা করবে। আমি হাত জোড় করে আপনাদেরকে বলছি, যদি কোনো প্রচার গাড়ি আসে, কোনো মিটিং করতে আসেন, কাউকে কোনো বাধা দেবেন না। কয়েকদিন আগে তমলুকে ইউপির, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বলে গেছেন যোগী আদিত্যনাথ, ক্ষমতায় এলে বাংলায় বুলডোজার চালাবো, বুলডোজার দিয়ে বাংলাকে ধ্বংস করবে। উত্তরপ্রদেশে যেমন এনকাউন্টারে মানুষকে মেরে দেয়, সুতরাং ভয়ঙ্কর বিপদ আসছে। বর্গীরা এসছে, এসআইয়ের কথা বলবো না, আমাদের নেত্রী বলবেন। সবাইকে দিদির পাশে থাকার আহ্বান জানিয়ে, এবং এই কটা দিন বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, মেদিনীপুর, আমরা 15টা সিট জিতবো,
মেদিনীপুর জেলা থেকে, জিতবো। দিদির পাশে থাকবে মেদিনীপুর জেলার মানুষ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবে। সবাইকে বলবেন, ফোনে যার যা বন্ধু, হিন্দু মুসলিম আদিবাসী সবাইকে বলবেন, আমাদের রাজ্যের সমস্ত জাতি বর্ণ ধর্মনিষ্ঠের লোক শান্তিতে নিরাপদে আছে। বিহার হোক, ইউপি হোক, রাজস্থানী হোক, মারোয়াড়ি হোক, গুজরাটি হোক, কারো কোনো অসুবিধে নেই। আমরা শান্তির সংসার। আর আমাদের বিধানসভা, আমরা কর্মীরা খুব গরিব, আমাদের সংগঠনরা গরিব, কিন্তু আমাদের গরিবের সংসার, কিন্তু আমাদের শান্তির সংসার। আমাদের বিধানসভায় কোনো সমস্যা নেই। সবাই একসঙ্গে গরিব কর্মীরা ঘাটের টাকা দিয়ে তারা কিন্তু দলটাকে প্রাণ দিয়ে ভালোবাসে করে। আপনাদেরকে প্রণাম জানিয়ে, দিদির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। মমতাদি জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। বাংলার গণতান্ত্রিক মানুষের আন্দোলন জয়যুক্ত হোক।